আপনি কি জানেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির বাজারে যায় আর ইন্টারভিউ রুম থেকে ফিরে আসে খালি হাতে খালি মন নিয়ে। সমস্যাটা তাদের ডিগ্রিতে না, সমস্যাটা হচ্ছে তারা জানেই না একটা চাকরি পাওয়ার জন্য শুধু বই পড়া জ্ঞান যথেষ্ট না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সত্য বলবো যেগুলো আপনার কোনো টিচার আপনাকে কখনো বলেনি, কোনো ইউনিভার্সিটি আপনাকে কখনো শেখায়নি। আজকের পর আপনি চাকরির বাজারকে দেখবেন সম্পূর্ণ অন্য চোখে। তো চলুন শুরু করা যাক। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যখন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যান, তখন সেই কোম্পানি আসলে কি কিনতে চায়? তারা আপনার সার্টিফিকেট কিনতে চায় না। তারা কিনতে চায় আপনার ভ্যালু। আপনি তাদের জন্য কি সমস্যার সমাধান করতে পারবেন, সেটাই তারা যাচাই করে। এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ ভুল করে বসে। তারা ভাবে, আমার তো সিজিপিএ ভালো, আমার তো সার্টিফিকেট আছে, তাহলে চাকরি না পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, হার্ভার্ড বিজনেস রিভিউ এর একটি গবেষণায় দেখা গিয়েছে, একজন এমপ্লয়ি চাকরি হারায় বা চাকরি পায় না তার প্রধান কারণ হচ্ছে টেকনিক্যাল স্কিলের অভাব না, বরং তার সফট স্কিল বা মানবিক দক্ষতার অভাব। ভাবুন তো, আপনি এতদিন যেটাকে গুরুত্বহীন মনে করে এসেছেন, সেটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। এখন আপনি হয়তো মনে মনে বলছেন, আরে আমি তো কথা বলতে পারি, আমি তো মানুষের সাথে মিশতে পারি, তাহলে আমার আবার কমিউনিকেশন স্কিলের অভাব কোথায়? কিন্তু এখানেই আসল প্যাচ। কথা বলতে পারা আর কার্যকরভাবে যোগাযোগ করতে পারা, এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। দার্শনিক লুডভিগ উইটগেনস্টাইন একটা কথা বলেছিলেন, দ্য লিমিট অফ মাই ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য লিমিট অফ মাই ওয়ার্ল্ড। মানে হচ্ছে আপনার ভাষার সীমানাই আপনার জগতের সীমানা। আপনি যদি আপনার চিন্তাকে স্পষ্টভাবে প্রকাশ করতে না পারেন, তাহলে আপনার মাথায় যত বড় আইডিয়া থাকুক না কেন, সেটা কারো কাজে আসবে না। একজন ইন্টারভিউয়ার আপনার মাথার ভেতরে ঢুকে দেখতে পারবে না আপনি কি ভাবছেন। সে শুধু দেখবে আপনি কিভাবে সেটা বলছেন। তাই আপনাকে শিখতে হবে কিভাবে জটিল একটা বিষয়কে সহজভাবে বলা যায়, কিভাবে একটা গল্পের মধ্যে দিয়ে নিজের যোগ্যতাকে তুলে ধরা যায়। এটাকে বলে স্টোরি টেলিং। আর এই স্টোরি টেলিং স্কিল যাদের যত ভালো, তারা তত দ্রুত মানুষের মন জয় করে নেয়। এবার আসি দ্বিতীয় স্কিলে, যেটার নাম অ্যাডাপ্টেবিলিটি, মানে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। পৃথিবীর ইতিহাসে যত প্রজাতি বিলুপ্ত হয়েছে না, তার একটা বড় কারণ ছিল তারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি। চার্লস ডারউইন বলেছিলেন, টিকে থাকে সেই যে সবচেয়ে বেশি শক্তিশালী তা না, বরং টিকে থাকে সেই যে পরিবর্তনের সাথে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে। আপনি এখন যে টেকনোলজি শিখছেন, ৫ বছর পরে সেটা হয়তো পুরনো হয়ে যাবে। এআই আসছে, অটোমেশন আসছে, পুরো জব মার্কেট পাল্টে যাচ্ছে প্রতিদিন। যে মানুষ শুধু একটা নির্দিষ্ট স্কিলের উপর নির্ভর করে বসে থাকে, সে একসময় পিছিয়ে পড়ে। কিন্তু যে মানুষ নতুন কিছু শেখার জন্য সবসময় প্রস্তুত থাকে, সে কখনো অপ্রাসঙ্গিক হয়ে যায় না। এই জন্যই আজকাল কোম্পানিগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, টেল মি অ্যাবাউট দ্য টাইম ইউ হ্যাড টু লার্ন সামথিং কমপ্লিটলি নিউ ইন এ শর্ট পিরিয়ড। তারা আপনার অতীতের জ্ঞান দেখতে চায় না, তারা দেখতে চায় আপনি নতুন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখান। তৃতীয় যে স্কিলটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিমত্তা। মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান এই বিষয়ে বিস্তারিত গবেষণা করেছেন। আর তিনি দেখিয়েছেন, একজন মানুষের ক্যারিয়ারের সাফল্যের প্রায় ৮০% নির্ভর করে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর, আর মাত্র ২০% নির্ভর করে তার আইকিউ বা বুদ্ধাঙ্কের উপর। এখন প্রশ্ন হচ্ছে, ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা আসলে কি? এটা হচ্ছে নিজের আবেগকে চেনা, নিয়ন্ত্রণ করা আর অন্যের আবেগকে বোঝার ক্ষমতা। আপনি যখন একটা টিমে কাজ করবেন, তখন সবসময় সবকিছু আপনার মন মতো হবে না। কেউ আপনার আইডিয়া বাতিল করে দিবে, কেউ আপনার সাথে দ্বিমত পোষণ করবে, কেউ হয়তো আপনার প্রতি অন্যায় আচরণ করবে। এই মুহূর্তগুলোতে আপনি কিভাবে নিজেকে সামলাবেন, সেটাই নির্ধারণ করে দেয় আপনি কত দূর যাবেন। প্রাচীন গ্রিক দার্শনিক এপিক্টেটাস বলেছিলেন, ইটস নট হোয়াট হ্যাপেন টু ইউ, বাট হাউ ইউ রিঅ্যাক্ট টু ইট দ্যাট ম্যাটার্স। মানে আপনার সাথে কি ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সেটার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। যে মানুষ রাগের মাথায় সিদ্ধান্ত নেয়, সে বারবার ভুল করে। কিন্তু যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে চিন্তা করে, সে সবসময় সঠিক সিদ্ধান্তের কাছাকাছি থাকে। চতুর্থ স্কিল যেটা নিয়ে খুব কম মানুষ কথা বলে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল বা সমস্যার সমাধানের ক্ষমতা। একটা কোম্পানি আপনাকে চাকরি দেয় না শুধু আপনি ভালো মানুষ বলে,
তারা আপনাকে চাকরি দেয় কারণ তাদের কিছু সমস্যা আছে। আর তারা চায় আপনি সেই সমস্যাগুলোর সমাধান করেন। এখন চিন্তা করুন, আপনি যদি নিজের জীবনের ছোট, ছোট সমস্যাগুলোর সমাধান করতে না পারেন, তাহলে অফিসের বড়, বড় সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন? দার্শনিক জন ডিউই বলেছিলেন, একজন মানুষ চিন্তা করে তখনই যখন সে কোনো সমস্যার সম্মুখীন হয়। মানে সমস্যাই আসলে আপনার চিন্তা শক্তিকে জাগিয়ে তোলে। আপনি যদি সমস্যা থেকে পালাতে থাকেন, তাহলে আপনার ব্রেইন কখনো বিকশিত হবে না। তাই এখন থেকেই অভ্যাস করুন, যে কোনো সমস্যাকে ভয় না পেয়ে সেটাকে একটা ধাঁধা হিসেবে দেখুন। নিজেকে জিজ্ঞাসা করুন, এই সমস্যার ৩টা ভিন্ন সমাধান কি হতে পারে? এই অভ্যাসটা যখন আপনার মধ্যে গড়ে উঠবে না, তখন আপনি যেকোনো ইন্টারভিউতে গিয়ে আত্মবিশ্বাসের সাথে যেকোনো কেস স্টাডি বা সিচুয়েশনাল কোয়েশ্চেন এর উত্তর দিতে পারবেন। ৫ম স্কিল, টাইম ম্যানেজমেন্ট এবং সেলফ ডিসিপ্লিন। আপনি এখন ভাবছেন, এটা তো খুব সামান্য একটা বিষয়। কিন্তু আমি আপনাকে বলছি, এই একটা স্কিলের অভাবে হাজার, হাজার প্রতিভাবান মানুষ তাদের জীবনে সফল হতে পারে না। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে বলেছিলেন, "হি হু হ্যাজ এ হোয়াই টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনিহাউ।" মানে যার জীবনে একটা কেন আছে, সে যেকোনো কিভাবে সহ্য করতে পারে। আপনার যদি একটা স্পষ্ট লক্ষ্য থাকে, তাহলে আপনি নিজে থেকেই নিজের সময়কে গুরুত্ব দিতে শিখবেন। কিন্তু লক্ষ্য থাকলেই হবে না। আপনাকে প্রতিদিন সেই লক্ষ্যের দিকে ছোট, ছোট পদক্ষেপ নিতে হবে। মনোবিজ্ঞানের একটা ধারণা আছে, যাকে বলে ডিলেইড গ্র্যাটিফিকেশন, মানে তাৎক্ষণিক আনন্দ ত্যাগ করে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। বিখ্যাত স্ট্যানফোর্ড মার্শম্যালো এক্সপেরিমেন্টে দেখা গিয়েছিল, যেসব শিশু তাৎক্ষণিক লোভ সামলে ধৈর্য ধরতে পেরেছিল, তারা পরবর্তী জীবনে অনেক বেশি সফল হয়েছিল। তাই আজ থেকে নেটফ্লিক্স দেখা বন্ধ করুন, একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন, আড্ডা দেওয়ার বদলে একটা বই পড়ুন। জানেন, এই ছোট, ছোট সিদ্ধান্তগুলোই না আপনার ভবিষ্যৎ ঠিক করে দেবে। ৬ষ্ঠ স্কিল হচ্ছে নেটওয়ার্কিং বা রিলেশনশিপ বিল্ডিং। আপনি হয়তো শুনেছেন এই কথাটা, "ইটস নট হোয়াট ইউ নো, ইটস হু ইউ নো।" এটা পুরোপুরি সত্য না হলেও এর মধ্যে অনেক সত্যতা লুকিয়ে আছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ৭০% চাকরি পাওয়া যায় নেটওয়ার্কিং এর মাধ্যমে, সরাসরি আবেদন করে না। এখন আপনি ভাবতে পারেন, নেটওয়ার্কিং কি মানে শুধু মানুষের সাথে খোশ গল্প করা? না, একদমই না। প্রকৃত নেটওয়ার্কিং হচ্ছে আপনি অন্য মানুষের জীবনে কিভাবে ভ্যালু যোগ করতে পারেন সেটা নিয়ে চিন্তা করা। দার্শনিক অ্যারিস্টটল মানুষকে বলেছিলেন সোশ্যাল অ্যানিমাল, মানে সামাজিক প্রাণী। আমরা একা কখনো বড় কিছু অর্জন করতে পারি না। আপনার আশেপাশের প্রতিটা মানুষ, প্রতিটা সংযোগ ভবিষ্যতে আপনার জন্য একটা দরজা খুলে দিতে পারে। তাই লিঙ্কডইন এ একটা প্রোফাইল বানিয়ে বসে থাকলেই হবে না। আপনাকে সক্রিয়ভাবে মানুষের সাথে সংযুক্ত হতে হবে। তাদের কাজের প্রশংসা করতে হবে, তাদের থেকে শিখতে হবে। ৭ম স্কিল, যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে রেজিলিয়েন্স, মানে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। আপনি জীবনে যতই স্কিল অর্জন করুন না কেন, ব্যর্থতা আপনার জীবনে আসবেই। ইন্টারভিউতে রিজেক্ট হবেন, কাজের জায়গায় সমালোচিত হবেন, কখনো, কখনো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। ভিক্টর ফ্রাঙ্কলন, যিনি একজন মরবিকারী এবং কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন সার্ভাইভার ছিলেন, তার বিখ্যাত বই ম্যানস সার্চ ফর মিনিং এ লিখেছিলেন, "When we are no longer able to change a situation, we are challenged to change ourselves." মানে যখন আমরা পরিস্থিতি পাল্টাতে পারি না, তখন আমাদের নিজেদেরকে পাল্টাতে হয়। ব্যর্থতাকে যদি আপনি শত্রু মনে করেন, তাহলে সেটা আপনাকে ধ্বংস করে দেবে। কিন্তু যদি আপনি ব্যর্থতাকে শিক্ষক মনে করেন, তাহলে প্রতিটা ব্যর্থতা আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। জাপানি একটা দর্শন আছে, যাকে বলে কিনসুগি, যেখানে ভাঙা মাটির পাত্রকে সোনালী রং দিয়ে জোড়া লাগানো হয়। আর সেই ভাঙা জায়গাগুলোই পাত্রটাকে আরো সুন্দর করে তোলে। আপনার জীবনের ভাঙা অংশগুলো, আপনার ব্যর্থতাগুলোই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ৮ম স্কিল হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, মানে সারা জীবন শেখার মানসিকতা। মনোবিজ্ঞানী ক্যারল ডয়েক তার বিখ্যাত বই মাইন্ডসেটে ২ ধরনের মানসিকতার কথা বলেছেন। একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট এবং অন্যটি গ্রোথ মাইন্ডসেট। যাদের ফিক্সড মাইন্ডসেট, তারা মনে করে তাদের বুদ্ধি আর যোগ্যতা জন্মগত, সেটা পরিবর্তন করা যায় না। কিন্তু যাদের গ্রোথ মাইন্ডসেট, তারা বিশ্বাস করে পরিশ্রম আর অনুশীলনের মাধ্যমে যে কোনো দক্ষতা অর্জন করা সম্ভব। আপনি যদি নিজেকে গ্রোথ মাইন্ডসেটে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে কোনো ব্যর্থতা, কোনো সমালোচনা আপনাকে থামাতে পারবে না। আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে যে স্কিল আজকে মূল্যবান, সেটা হয়তো ৫ বছর পর অচল হয়ে যাবে। তাই একটা প্রশ্ন নিজেকে প্রতিদিন করুন,
আজকে আমি নতুন কি শিখলাম। এই ছোট্ট অভ্যাসটাই আপনাকে বাকিদের থেকে বহু দূর এগিয়ে রাখবে। নবম স্কিল হচ্ছে ডিজিটাল লিটারেসি, মানে এআই ফ্লুয়েন্সি। এখনকার যুগে আপনি যত বড় বিশেষজ্ঞই হন না কেন, যদি আপনি টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্টে বলা হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে লক্ষ লক্ষ চাকরি পাল্টে যাবে শুধু এআই আর অটোমেশনের কারণে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি এআই কে ভয় পাবেন নাকি এআই কে আপনার সহযোগী বানাবেন? দার্শনিক মার্শাল ম্যাকলুহান বলেছিলেন, "উই শেপ আওয়ার টুলস অ্যান্ড দেয়ার আফটার আওয়ার টুলস শেপ আস।" মানে আমরা আমাদের যন্ত্রপাতি তৈরি করি আর তারপর সেই যন্ত্রপাতি আমাদের গঠন করে। আপনি যদি আজ থেকে চ্যাটজিপিটি, ক্লড বা অন্যান্য এআই টুল ব্যবহার করে নিজের কাজকে আরো দ্রুত এবং কার্যকর করতে শেখেন, তাহলে ভবিষ্যতে আপনি কখনোই পিছিয়ে পড়বেন না। দশম এবং শেষ স্কিল যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস এবং অথেন্টিসিটি, মানে নিজেকে চেনা আর নিজের মতো থাকার সাহস। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে নিজেকে জানো। আপনি যদি নিজেকেই না চেনেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার কোন কাজ আপনাকে আনন্দ দেয়, কোন কাজ আপনার দক্ষতা বাড়ায়? অনেক মানুষ শুধু অন্যের দেখা দেখে একটা লাইনে চলে যায়, শুধুমাত্র সমাজের চাপে একটা পেশা বেছে নেয় আর কয়েক বছর পর বুঝতে পারে এটা তাদের জন্য না। এই জন্যই বলি, একটা ইন্টারভিউতে গিয়ে নিজের সম্পর্কে মিথ্যা গল্প বলার চেয়ে নিজের প্রকৃত শক্তি আর দুর্বলতাগুলো স্পষ্টভাবে বোঝা অনেক বেশি জরুরি। যখন আপনি নিজেকে সত্যিকারের অর্থে চিনবেন তখন আপনার কনফিডেন্স এমনিতেই তৈরি হয়ে যাবে, আর সেই কনফিডেন্স কোনো ইন্টারভিউ বোর্ড লুকাতে পারবে না। তো আমরা আজকে 10টা স্কিল নিয়ে কথা বললাম: কমিউনিকেশন, অ্যাডাপ্টেবিলিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রবলেম সলভিং, টাইম ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, রেজিলিয়েন্স, কন্টিনিউয়াস লার্নিং, ডিজিটাল লিটারেসি আর সেলফ অ্যাওয়ারনেস। শ্রেষ্ঠত্ব কোনো একটা ঘটনা না, এটা একটা অভ্যাস। আজকে থেকেই এই 10টা স্কিলের মধ্যে যে কোনো একটা বেছে নিন আর সেটা নিয়ে কাজ শুরু করুন। মনে রাখবেন, চাকরির বাজার প্রতিদিন কঠিন হচ্ছে, কিন্তু যারা নিজেদেরকে প্রস্তুত রাখে তাদের জন্য দরজা কখনো বন্ধ হয় না। আপনি যদি আজকের এই কথাগুলো মন দিয়ে শোনেন আর নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে বিশ্বাস করেন আগামী ১ বছরের মধ্যেই আপনি নিজের মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে আমরা এমন আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। নিজের যত্ন নিন আর মনে রাখবেন, আপনার আজকের প্রতিটা ছোট প্রচেষ্টাই আগামীকালের বড় সাফল্যের ভিত্তি তৈরি করছে।